শুধু वजूदश रहमतन लिल आलमीन मस्जिदे उशुद हमारो ये ज़मीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। आशिक है मुहम्मद माशुक है मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद मौलाना मुहम्मद। मुहम्मद ने आकर वयस्सिरनी अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सदाक़ल्लाहुल आज़ीम। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রতি জুমার মতো করে আজকের এই জুমাতেও আল্লাহ তাআলা তার ঘরে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবার উদ্দেশ্যে, শুনবার উদ্দেশ্যে আপনাকে আমাকে অতি দ্রুত আল্লাহ পাকের ঘরে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা এই জন্য রব্বি করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকা ইনামদার তাজদার মদিনা, যার উপরে নাজিল হয়েছে ঐশী কালামুল্লাহ। আমরা সেই মহান মনিবের দরবারে, আমরা সেই মহা হাবিবের দরবারে তার কদমে একবার সালাতু সালাম পেশ করছি। সকলে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আপনারা সূরাতুল বাকারা কোরআনে কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 1 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতের তাফসীরগুলো আপনারা শুনেছেন। যারা শুনেছেন অনেকেরই মনে আছে যে আমি কি সম্পর্কে কি বিষয়ে আলোচনা করেছি। 1 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে মুসলমান, মুমিন, মুত্তাকিন, কাফির, এরপরে মুনাফিক এদের সম্পর্কে আলোচনা শুনিয়ে আল্লাহ রব্বুল আলামিনের বিভিন্ন নিয়ামতের কথা আপনাদেরকে জানিয়েছি। 4টি বিষয় সম্পর্কে 1 থেকে 22 নম্বর আয়াতে আলোচনা আপনাদেরকে শুনিয়েছি। মুমিন, মুত্তাকিন কারা তাদের সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি। তারপরে কারা কাফির সে সম্পর্কেও জানিয়েছি, কারা মুনাফিক সে সম্পর্কেও জানিয়েছি। আর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত রাজিসমূহের কথাগুলো আপনাদেরকে আমি জানিয়েছি। তো যত আলোচনায় হয়েছে 1 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত, সব আয়াতের একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো তাওহীদ, এক আল্লাহকে মানা। ঠিক আছে না? সব আয়াতেরই একটাই উদ্দেশ্য, সেটা কাকে মানা? আল্লাহকে এক বলে মানা। আল্লাহকে এক বলে মানতে বলেছে। যারা মেনেছে তারা মুমিন হয়ে গিয়েছে, যারা মানে নাই তারা কাফির হয়ে গিয়েছে, যারা উভয় পক্ষে ছিল তারা মুনাফিক হয়ে গিয়েছে। তাহলে বোঝা যায় পূর্বের আয়াতে যে সমস্ত আলোচনা হয়েছে সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনকে মানার ব্যাপারে। আর এখন আপনাদের সামনে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মানার ব্যাপারে বলেছে। কাকে মানার ব্যাপারে? রাসূলকে মানার ব্যাপারে বলেছে।
যেভাবে সে সময় মক্কার লোকজন আল্লাহ তাআলাকে এক আল্লাহ বলে স্বীকৃতি দিতে পারছিল না, ঠিক তার থেকেও কঠোরভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত, তিনি নবী হয়েছেন, এটাও মানতে পারছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একেবারে শুরুতেই আমাদেরকে আল্লাহর পরিচয় দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছে। আপনার এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, আপনি যখন পরকালের জিন্দেগিতে পা দিবেন, আলমে বারজাখে যখন চলে যাবেন, কবরের মধ্যে যখন আপনি চলে যাবেন, সেখানেও সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনটি সম্পর্কে জিজ্ঞেস করবে। এক নাম্বার হলো, এই যে 1 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত আপনারা যা শুনেছেন, আল্লাহ বলেছেন আমাকে এক আল্লাহ হিসাবে মানো। ঠিক কবরে যখন আপনি যাবেন, সবার আগে আপনাকে এই আল্লাহ সম্পর্কেই প্রশ্ন করা হবে, ঠিক কি না? মান রব্বুকা, তোমার রব কে? এর আগে আপনার সঙ্গে কোনো কথা হবে না, প্রথম কথাই আপনার সাথে হবে মান রব্বুকা, তোমার রব কে। এরপরে বলা হবে অমান দীনুকা, কোন ধর্ম তুমি অবলম্বন করেছ, তোমার ধর্ম কি ছিল, কোন রবের আইনে তুমি চলেছ। এরপরেই একটি প্রশ্ন থাকবে এই রিসালাত সম্পর্কে। আজ যে আলোচনা আপনাদেরকে শোনাবো, যে অমান নাবিয়ুকা, তোমার নবীকে। অন্য হাদিসের ভিতরে আছে আল্লাযী বুইতা হাদা রাসূল, তোমার পাশে যিনি আছেন, যে লোকটা তোমার পাশে বসা আছেন, এই লোকটিকে। কবরের জীবনেও সর্বপ্রথম আপনাকে তাওহীদ আর রিসালাতের প্রশ্নের জবাব দিতে হবে সবার আগে। এই জন্য আমাদেরকে দুনিয়াতে রব চিনতে হবে, নবী চিনতে হবে, তাওহীদ রিসালাত আখিরাত বুঝতে হবে। কি বুঝলেন? কবরের ভিতরেও আপনাকে সর্বপ্রথম যেই প্রশ্ন করা হবে, সেটিও কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে। তারপরে নবী সম্পর্কে। কাফির মুশরিকরা যেই নবীকে মানতে পারত না, সেই নবীকে ছাড়া, এই নবীর পরিচয় ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে, এই নবীর পরিচয় ছাড়া কেউ পরকালে কবরের জীবনে শান্তি পাবে না। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষগুলোকে কোরআনের দাওয়াত দিলেন, মক্কার মানুষগুলোকে তাওহীদের দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, মক্কার মানুষগুলো 3 ভাগে বিভক্ত হয়ে গেল। কেউ আল্লাহকে মেনে নিল, কেউ আল্লাহকে এক আল্লাহ বলে ঘোষণা দিয়ে দিল, কেউ বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে কেউ এই ঘোষণা দিয়ে দিল, তারা মুত্তাকিন হয়ে গেল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ধাপে দাওয়াত দিলেন, যেহেতু আল্লাহকে তোমরা এক রব হিসাবে মেনে নিয়েছ, এবার আমার ব্যাপারেও কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যে আল্লাহ এক, সেই আল্লাহ ঘোষণা দিয়েছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়েই মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাগাভাগি দেখেও ইসলামের দাওয়াত বন্ধ করে দেয় নাই। তিনি দ্বিতীয় ধাপে দাওয়াত দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর বুকে রাসূল হিসেবে প্রেরণ করেছে, সুবহানাল্লাহ। অতএব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা নবী হিসেবে মেনে নাও, রাসূল হিসেবে মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে একটা কোরআন নাজিল করে,
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিভিন্ন জায়গায়, কখনো হেরা গুহায়, কখনো তাইফের ময়দানে, কখনো মক্কায়, কখনো মদিনায়, বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার কাছে কোরআন নাজিল করে। তোমরা কোরআনকে মেনে নাও, আমাকে রাসূল হিসেবে মেনে নাও। সে সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াতগুলো মানুষের কাছে দিতে লাগলেন, তখন মক্কার লোকজন, কাফের মুশরিকরা তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন গালি দিতে লাগলেন, পাগল বলতে লাগলেন, উম্মত বলতে লাগলেন, কবি বলতে লাগলেন, শায়রিম মাজনুন, তাকে শিক্ষিত কবি বলতে লাগলেন। যেই কোরআনের দাওয়াত মানুষের কাছে দেয়, মানুষদেরকে বলতে লাগলেন, মুহাম্মদ যেই কোরআনের দাওয়াত আমাদের কাছে দেয়, এটা আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো পাঠানো কোনো কোরআন নয়, এটা হলো মুহাম্মাদের পক্ষ থেকে বানানো একটা কবিতার বাক্স। নাউজুবিল্লাহ। কোরআনের দাওয়াত দিলেন, কিন্তু কাফের মুশরিকরা বলল এটা কোরআন নয়, এটা মুহাম্মাদের বানানো কবিতা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কাফির মুশরিকদেরকে বুঝাইতে চাইলেন, বারবার বুঝাইলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, আল্লাহর গোলামেরা তোমরা শুনে নাও, কসম করে বলছি এটা আমার বানানো কোনো কিতাব নয়। আমি এই কিতাব কেমনে বানাবো? এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপরে নাজিল করা একটা কিতাব। কেউ মানতে চায় না, কাফের মুশরিকরা একজনও মানতে চায় না, মুনাফিকরাও মানতে চায় না, শুধুমাত্র মুত্তাকিনরাই মেনে নিল, হ্যাঁ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো একটা কিতাব, আর এটি নাজিল করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কাফের মুশরিকরা বলে 40 বছর পর্যন্ত মুহাম্মদ আমাদের সঙ্গে বড় হলো, এরপরে তিনি বলছে তার কাছে নাকি কোরআন নাজিল হয়, তিনি নাকি নবী। আমি আবু জেহেল তো আরো তার থেকে বড় নেতা, মুহাম্মদ তো কোনো নেতা নয়, আমি হলাম নেতা, টাকা পয়সার দিক থেকেও আমি বড়, আমার কাছে ওহী আসে না, ওই মুহাম্মাদের কাছে নাকি ওহী আসে। এটা মিথ্যা কথা ছাড়া আর কোনো কথা হতে পারে না। এমন কথাবার্তা যখন শুরু হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, বলল কাফির মুশরিকরা তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করো। রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, 4 বার তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, আমার চ্যালেঞ্জকে তোমরা গ্রহণ করে নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির মুশরিকদেরকে জানাচ্ছে, ও কাফিরবাসীরা, মক্কাবাসীরা তোমরা শুনে নাও, তোমরা এই কোরআনকে মিথ্যা বলছো, এটা বলছো আমার বানানো কিতাব, তাহলে একটা কাজ করো। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ, প্রথম দফায় একটা চ্যালেঞ্জ দিলেন, কাফিরদেরকে প্রথমে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। চ্যালেঞ্জটা কি? রব্বুল আলামিন জানিয়ে দিল, ও নবী কাফির মুশরিকদেরকে জানিয়ে দাও, যেই কোরআনের দাওয়াত দিতে গিয়ে মানুষ তোমাকে কবি বলে, মানুষ তোমাকে পাগল বলে, বলে এটা নাকি তুমি বানিয়েছ, তাদেরকে বলো এই কোরআনের মতো করে যেন একটা কোরআন বানিয়ে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরাতু বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছে, কুল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন। জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা মুহাম্মদকে বলো সে নাকি এই কোরআন এটা বানিয়ে নিয়ে আসে, কবিতা করে নিয়ে আসে। তোমরা এক কাজ করো, কুল্লাইনি জিতামাতিল ইনসু, নবীকে বলার আদেশ দিলেন, তাদেরকে জানিয়ে দেন তারা সকল মানুষ আর সকল জিনগুলো যেন একসঙ্গে হয়ে যায়, সব মানুষ আর সব জিনগুলো একসাথে হয়ে ফাতু, সব জিন, সব মানুষ আর সব জিনগুলো একসাথে হয়ে বিমিথলি হাদাল কুরআন, কোরআনের মতো করে যেন একটা কোরআন বানিয়ে নিয়ে আসে। প্রথম দফায় চ্যালেঞ্জ দিলেন, কোরআনের মতো করে একটা কোরআন বানিয়ে নিয়ে আসো।
তুমি একা বানিয়ে নিয়ে আসো নাকি তোমরা সবাই মিলে বানিয়ে নিয়ে আসো? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বললেন তোমরা জিনরা মিলে আর মানুষরা মিলে একসঙ্গে হয়ে যাও আর কোরআনের মতো করে একটা কোরআন বানিয়ে নিয়ে আসো। তোমরা যদি কোরআনের মতো করে কোরআন বানিয়ে নিয়ে আসতে পারো তাহলে আমরা ধরে নেব মুহাম্মদকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিব এটা মুহাম্মদ বানিয়ে নিয়ে আসছে। রব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে আবার জানালেন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সকল জিনরা মিলে আর সকল কাফির মুশরিকরা মিলে যদি একত্রিত হয়ে যায় আর একে যদি অপরকে সাহায্য করে সহযোগিতা করে এরপরে লা ইয়াতুনা বিমিথলিহি কোরআনের মতো একটা কোরআন করসিন কালেও বানানো সম্ভব নয়। এই চ্যালেঞ্জ যখন কাফেরদেরকে দিলেন, কাফির মুশরিকরা অনেক চেষ্টা করলেন কিন্তু কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারলেন না। কিন্তু এরপরেও বললেন এই কোরআন মুহাম্মদ বানিয়ে নিয়ে আসছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো কোনো কোরআন নয়, এটা একটা কবিতার বাক্স। তখন আল্লাহ রব্বুল আলামিন আবার দ্বিতীয় দফায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কোরআনে কারিমের 11 নম্বর সূরা সূরাতুল হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন সেই চ্যালেঞ্জের কথা বলছে। রব্বুল আলামিন প্রথম দফায় চ্যালেঞ্জ দিলেন কোরআনের মতো একটা কোরআন বানিয়ে নিয়ে আসো। দ্বিতীয় দফায় কোরআনের মতো কোরআন আর বানাইতে বললেন না, একেবারে সহজ করে দিলেন যে কোরআনের মধ্যে 114টি সূরা আছে। কয়টি সূরা? 114টি সূরা আছে। কোরআনের মতো করে কোরআন বানাইতে হবে না, তোমরা কোরআনের মধ্য থেকে কোরআনের মতো করে 10টা সূরা বানিয়ে নিয়ে আসো। কোরআনের সূরার মতো করে 10টা সূরা বানিয়ে নিয়ে আসো। প্রয়োজন হলে একেবারে ছোট ছোট করে কোরআনের মতো করে 10টা সূরা বানাও। রব্বুল আলামিন সে কথা বলছে আম ইয়াকুলুনা ফাতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াত। রব্বুল আলামিন বলছে তারা বলে আম ইয়াকুলুনা ফাতারা, কাফির মুশরিকরা এরপরেও বলে এটা নাকি মুহাম্মদ রচনা করেছে। তাহলে তাদেরকে জানিয়ে দাও কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি, কোরআনে কারীমের সূরার মতো 10টা সূরা বানিয়ে নিয়ে আসতে বলো। তারা যদি 10টা সূরা বানাইতে পারে মুহাম্মদ তুমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিও এই কোরআন আল্লাহর পক্ষ থেকে বানানো নয়, এটা আমি মুহাম্মদ নিজেই বানিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? গোটা কোরআন বানাইতে বললেন, কাফের মুশরিকরা পারলেন না। মজার ঘটনা সামনে আরো আছে। কোরআন বানাইতে পারবা না, সমস্যা নাই, কোরআনের 100 সূরা আছে, 114টি সূরা আছে, 114টি সূরার মধ্য থেকে 10টি সূরা বানিয়ে নিয়ে আসো। কাফের মুশরিকরা এর পরহার মেনে গেল, কিন্তু তাদের ওই কথাটা থেকেই গেল। 10টা সূরাও বানাইতে পারলেন না, কিন্তু কাফের মুশরিকরা এর পরেও বলতে লাগলো এটা মুহাম্মদের বানানো একটা কবিতার বাক্স। মুহাম্মদকে মানুষ শিখিয়ে দেয়, মুহাম্মদকে কোনো একজন মানুষ শিখিয়ে দেয়, মুহাম্মদকে কেউ একজন মানুষ শিখিয়ে দেয়। একজন মানুষের সম্পর্কে নাম ধরে ধরে বলল অমুক মানুষটা মুহাম্মদকে কোরআন শিক্ষা দান করে, অর্থাৎ যেই কোরআনের দাবি করে এই কবিতাগুলো অমুক মানুষ শিক্ষা দেয়। যেই মানুষের ব্যাপারে অভিযোগ করলো এই মানুষটা মুহাম্মদকে কোরআন শিক্ষা দেয়, অথচ ওই মানুষটা আরবি জানতো না, ওই মানুষটা মক্কার মানুষ ছিল না, ওই মানুষটা আরবি জানতো না। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছে, তোমরা তো যেই মানুষের সম্পর্কে অভিযোগ করতেছো এই মানুষ তো আরবি জানে না, আর আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছি লিসানুন আরাবিয়্যুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছে আমি তো এই কোরআন নাযিল করলাম আরবি ভাষায়, আর যেই ব্যক্তির ব্যাপারে অপবাদ দিচ্ছ ওই মানুষটা কোরআন শিখায়, ওই মানুষটা তো আরবি জানে না, তাহলে তোমাদের দাবি মিথ্যা। তবুও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে একটা চ্যালেঞ্জ শুনে দিলাম,
তোমাদেরকে ইংরেজি ভাষায় কোরআন বানাইতে হবে না। তোমরা আরবরা তো এমনিতেই আরবি জানো, আরবদের কথা মাতৃভাষা হলো আরবি, ঠিক কিনা? আর আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আরবিতে, অতএব তাদেরকে সহজ করে দিল। মক্কার অনেক মানুষরা হয়তো আল্লাহ রব্বুল আলামিন যদি আরবিতে কোরআন নাজিল না করতেন, অন্য ভাষায় যদি কোরআন নাজিল করতেন, তখন মক্কার মানুষরা হয়তো বলতে পারতো মুহাম্মদ হয়তো অন্য ভাষা শিখে ফেলছে, ওই ভাষায় আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আমরা এই ভাষা পারি না বিধায় আমাদেরকে বেকুব বানাচ্ছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিয়েছে, কোরআন নাজিল করেছি তোমাদের ভাষায়, অতএব কোরআনের মতো করে একটা কোরআন বানিয়ে নিয়ে আসো, এটা কঠিন কিছু না, তোমাদের ভাষাই তো। তাও যখন পারলা না কোরআনের সূরার মতো 10টা সূরা বানিয়ে নিয়ে আসো, এটাও পারলা না, অথচ এই কোরআনের ভাষা তোমাদের ভাষা প্রায় কাছাকাছি, আরবি ভাষাই তো নাকি, তাও তারা পারল না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তৃতীয় দফায় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যদি তোমরা কোরআনের মতো কোরআন বানাইতে না পারো, কোরআনের সূরার মতো 10টা সূরাও যদি বানাইতে না পারো, কোরআনের সূরার মতো কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানায়া নিয়ে আসো। সুবহানাল্লাহ। সহজ করে দিছি কিনা? আরো কোরআনের মতো কোরআন লাগবে না। নবীকে মিথ্যা বলতে চাও, কোরআনের মতো কোরআন বানাতে হবে না, কোরআনের সূরার মতো 10টা সূরা তোমাকে বানাতে হবে না, কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানিয়ে নিয়ে আসো, তবেই তোমাদের এই দাবি আমরা মেনে নেব, নবীকে মিথ্যা বলে ঘোষণা দিব, সমস্যা নেই। দেখেন তারা তো এবার আস্তে আস্তে ক্ষিপ্ত হয়ে গেল, কারণ যতই তারা অভিযোগ করে আর তত এই দিকে আরো ইসলাম মজবুত হয়ে যায়। চ্যালেঞ্জ শুনে দেয়, তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে, সেই চ্যালেঞ্জে হার মেনে যায়, ইসলাম আরো তরুতাজা হয়ে যায়। তৃতীয় দফায় চ্যালেঞ্জ দিলেন আল্লাহ রব্বুল আলামিন, সে কথা সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে বলছে, যে আয়াত আজকে আপনাদেরকে তেলাওয়াত করে শুনেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি। রব্বুল আলামিন বলল, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমরা আমার বান্দার উপরে যেই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের উপরে যারা সন্দেহ পোষণ করতেছ, মিথ্যা আলোচনা করতেছ, তোমাদেরকে একটা সংবাদ জানিয়ে দেয়, ফাতু বিসূরাতিম মিন মিথলি, প্রয়োজন হইলে তোমরা এই কোরআনে কারিমের সূরার মধ্য থেকে একটা সূরা বানিয়ে নিয়ে আসো, অথবা একটা আয়াত বানিয়ে নিয়ে আসো। কোরআন থেকে 10 সূরায় গেল, 10 সূরা থেকে 1 সূরায় গেল, কয় সূরায়? 1 সূরা, 1 সূরা থেকে আবার 1 আয়াতে চলে গেল, একটা আয়াত বানিয়ে নিয়ে আসো। রব্বুল আলামিন আবার বললে, একা একা দরকার নাই, একা একা চেষ্টা করতে হবে না, প্রয়োজন হলে ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যাকে মন চায় তাকে রাখো, সমস্যা নাই, শুধু আল্লাহ ছাড়া, আল্লাহ রব্বুল আলামিন ছাড়া গোটা দুনিয়ার মধ্যে যার সাহায্য নিতে পারো তোমরা সাহায্য নাও, কোনো আপত্তি নাই। কোরআনের সূরার মতো করে একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তোমরা যখন এতই অভিযোগ দিচ্ছ মুহাম্মদ সত্য নয়, তিনি নবী নয়, তার উপরে কোরআন নাজিল হয় না, এতই যখন অভিযোগ, তোমাদের কথাই যদি সত্যি হয়, তাহলে কোরআনের মতো, কোরআনের আয়াতগুলোর মতো একটা আয়াত তোমরা বানিয়ে নিয়ে আসো। তৃতীয় দফার চ্যালেঞ্জ, এই কাফির মুশরিকগুলো তৃতীয় নাম্বার চ্যালেঞ্জও কি হয়ে গেল? হার মেনে গেল। আল্লাহ রব্বুল আলামিন আরো সহজ করে দিলেন, আরো সহজ করে দিলেন। রব্বুল আলামিন 4 নম্বরে আবার বললেন, ও মক্কার কাফির মুশরিকরা, তোমরা একটি কাজ করো, তোমাদেরকে কোরআনের মতো কোরআন বানাইতে হবে না, কোরআনের সূরার মতো 10টা সূরাও বানাইতে হবে না, কোরআনের সূরাগুলোর মধ্যে থেকে একটা সূরার মতো সূরা বানাইতে হবে না, কোরআনের আয়াতগুলোর মতো একটা আয়াত বানাইতে হবে না। তোমরা একটা কাজ করো, রব্বুল আলামিন কোরআনে কারীমের 52 নম্বর সূরার 34 নম্বর আয়াত, সূরাতুত তুরের 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছে, ফালয়া
তু বিহাদিসিম মিথলিহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। কোরআন যেমন বিশুদ্ধ ভাষা, এই শব্দগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। কোরআনে কারিমের এক একটা শব্দ যদি আপনি বিশ্লেষণ করেন, এক একটা শব্দ যারা ইসলামিক স্কলার রয়েছে এই শব্দগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে করে নানান ধরনের কথা বলে। কোরআনে কারিমের তাফসির কি পৃথিবীর বুকে একটা না একাধিক? এক একজন এক এক শব্দের এক এক রকম ব্যাখ্যা করেছেন। এই জন্য কোরআনে কারিমের তাফসিরও বিভিন্ন রকম হয়েছে, ঠিক কি না? অনেক তাফসিরের কিতাব, একটা তাফসিরের কিতাব নয়। বলে এই শব্দগুলো এত বিশুদ্ধ যে এক এক তাফসিরগণ এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ, এটা তো ইসলামিক স্কলার যারা আছে এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। আবার এই কোরআনে কারিমের শব্দগুলোকে বিজ্ঞানরা গবেষণা করে তারা বিভিন্ন ধরনের জিনিস গবেষণা করে বের করেছে এই কোরআনে কারিমের শব্দগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে। মুসলমান না বিধর্মীরা রব্বুল আলামিন চতুর্থ দফায় চ্যালেঞ্জ দিয়ে দিলেন, আয়াতও দরকার নাই, কোরআনের শব্দের মতো একটা শব্দ বানিয়ে নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও কোরআনের মতো একটা বিশুদ্ধ শব্দ তুমি বানিয়ে নিয়ে আসো। কেউ পারে না। কাফিরদের শরীরে যেন আগুন ধরে গিয়েছে। বড় বড় নেতাগুলো একত্রিত হয়ে গিয়েছে, পরামর্শ করতে লাগলো। আমরা যতবার মুহাম্মদকে বাধা দিতে যাই ততবার আল্লাহ রব্বুল আলামিনের নামে বলে, তিনি নাকি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আমরা বারবার সেই চ্যালেঞ্জগুলোতে হেরে যাচ্ছি। আমাদের এবার একটা কাজ করতে হবে, যে কোনোভাবেই হোক একটা শব্দ বানাইতে হবে। এইদিকে কিছু অতি উৎসাহী সাহাবীদের একটা ঘটনাও ঘটে গিয়েছে। যখন দেখলো নবীজিকে নিয়ে কাফির মুশরিকরা এত বারবার এত মন্তব্য করছে, কাফির মুশরিকদের বিরুদ্ধে কিছু সংখ্যক সাহাবী, নবীর প্রেমিক কিছু সংখ্যক সাহাবী, তারাও এইভাবে একদিকে একত্রিত হয়ে গেল। ওইদিকে কাফির মুশরিকরা পরামর্শ করে একটা আয়াত হলেও বানাইবে, একটা শব্দ হলেও বানাবে। এইদিকে কিছু সংখ্যক সাহাবীরাও পরামর্শ করতে লাগলো। কাবা ঘরের কাছে গিয়ে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। যারা যারা এই সূরাটা বলেন আমার সাথে সাথে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাহাবীরা সূরাতুল কাউসারের আয়াত হলো তিনটা। কয়টা? তিনটা। সাহাবীরা কাবা ঘরের মধ্যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই দুইটা আয়াত লিখে দিলেন। 3 নাম্বার আয়াতটা লিখে দিলেন না, কাউকে বললেন না। কাফিরদেরকে বললেন, ঠিক আছে তোমরা যখন এতই পিরাপিরি করছো, এবার আমরা সাহাবীরা চ্যালেঞ্জ দিলাম, এখানে 2টা আয়াত লিখে দিয়েছি, এরপরের একটা আয়াত তোমরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহু আকবার। কাফিরদের শরীরে আরো আগুন ধরে গেল, ঠিক কি না? আগুন ধরে গিয়েছে। কাফির মুশরিকগুলো তেলে বেগুনে জ্বলে উঠল। তারা সেই সময়ের সব থেকে বড় কবি, সেই কবির শরণাপন্ন হলো। কবিকে গিয়ে বলল, এমন এমন ঘটনা ঘটেছে, সব কিছুই তো আপনি জানেন, আমাদের মান সম্মান এবার একটু রক্ষা করেন, চ্যালেঞ্জটাকে গ্রহণ করে নেন। এই সূরাতুল কাউসারের 2টা আয়াত কাবা ঘরের কাছে লিখিয়ে দেওয়া হয়েছে, 3 নাম্বার আয়াতটা আপনি বানিয়ে দেন। কবি তো জানে পারবে না, তারপরও তার মান সম্মান রক্ষার্থে চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন। বললেন, ঠিক আছে তোমরা কিছুদিন আমাকে সময় দাও, আমি একটা আয়াত বানিয়ে দিব। অনেক সাধনার করার পরে তিনি একটা শব্দ বানাইলেন, যেই শব্দটা কোরআনের শব্দের সাথে যায় না, আবার অর্থের দিক থেকে কোরআনের সাথেও যায় না। কিছুদিন যেতে না যেতেই সেই কবি কাফিরদেরকে ডেকে বললেন, আমি তো 3 নাম্বার আয়াতটা বানিয়ে ফেলেছি। সেই আয়াতটা হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা
লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাদা কামিথলিহি লাইসা হাদা কালামুল বাশার। আল্লাহু আকবার। কবি কি বানিয়েছে একটু শোনেন। 2 আয়াত তো সাহাবীরা লিখে দিয়েছে, তাই না? 3 নম্বর আয়াত কি বানালো? লাইসা হাদা কালামুল বাশার। আল্লাহু আকবার। কাফিরদেরকে বলেছে, কাফির তো নবীকে গিয়ে বলছে, ও নবী দেখো, ও মুহাম্মদ। তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললো মুহাম্মদ আমরা তো বানিয়ে ফেলেছি। লাইসা হাদা কালামুল বাশার অর্থ হলো কবি কি বানাইলো? সেই সময়ের সবচেয়ে বড় কবি যেটা বানাইলো, এই কোরআন, এই কালাম কখনো মানুষের বানানো নয়। আল্লাহু আকবার। কে বানালো এটা? কে? মুসলমানদের কবি নাকি নাকি কাফির মুশরিকদের কবি? কাফির মুশরিকদের সেই সময়ের সব থেকে বড় কবি, সেই কবি বানালো। লাইসা হাদা কালামুল বাশার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনের দাওয়াত দিচ্ছে, এই কালাম কখনো কোনো মানুষের বানানো হতে পারে না। আল্লাহু আকবার। এই কালাম আমাদেরকে বিশ্বাস করতে হবে। বলতে চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত, সূরাতুল বাকারার 1 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত দাওয়াত দিয়েছেন তাওহীদের, ঠিক কি না? এরপরে এবার 23 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে রিসালাতের দাওয়াত। কিসের দাওয়াত? রিসালাতের দাওয়াত। কাফের মুশরিকরা নবী মানতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, গ্রহণ করো তোমরা চ্যালেঞ্জ। ইনি যে মিথ্যা নবী এটা তোমরা প্রমাণ করো। আরে 1 কোরআন লাগবে না, 10 সূরা লাগবে না, 1 সূরা লাগবে না, 1 আয়াতও লাগবে না। কোরআনের শব্দের মতো একটা শব্দ বানিয়ে হলেও তোমরা প্রমাণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিথ্যা। তারা শেষ মুহূর্তে কি করলো? তাদের কথার মাধ্যমেই তাদের আত্মসমর্পণ প্রকাশ করলো, ঠিক কি না? এবার কথা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? শেষ নবী যে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? নেই। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন এত দামি কেন? এটাও আমাদের জানার দরকার আছে না নাই? আমি তো আপনাদের সামনে আলোচনা করছি সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত নিয়ে। কয় নম্বর আয়াত নিয়ে? আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ সূরাতুল বাকারার 23 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত। সময় কম, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত করে শেষ করে দেব, 20-এর ভিতরে শেষ করে দেব। কোরআন এত দামি কেন? আমি বেশ কয়েকটি তাফসিরের কিতাব, তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি, তাফসিরে তাবারি, আরও বেশ কয়েকটি, তাফহিমুল কুরআন, এরকম বেশ কয়েকটি তাফসিরের কিতাব আমি পড়েছি। আমি নোট করে আমি প্রায় 6 থেকে 7টি কারণ আমি খুঁজে পেয়েছি। আমি এই কারণগুলো আপনাদেরকে বলেই আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। কোরআন এত দামি হওয়ার কারণ, 1 নাম্বার, কোরআনের মতো পৃথিবীর মধ্যে আর কোনো কোরআন, তথা কোরআন হচ্ছে এমন এক কিতাব, এই কিতাবের মতো পৃথিবীতে আর কোনো কিতাব। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কিছু সৃষ্টির দিক থেকে 1 1 1 বলে ঘোষণা দিয়েছে। মানে এটার আর 2ও হবে না, সংখ্যার দিক থেকেও 2 হবে না। যেমন দেখেন, ওয়াহিদুন শব্দের অর্থ 1, আবার আহাদুন শব্দের অর্থ 1। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। ওয়াহিদুন অর্থ 1, আহাদ অর্থ 1। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলে নাই, আহাদ বলেছে। ওয়াহিদের পরে 2 হয়, ঠিক আছে? ওয়াহিদের পরে 2 গণনা করতে গেলে ওয়াহিদ, ইসনান, এভাবে সালাসা, আরবা, খামসা এভাবে নেওয়া যায়, মানে 1 2 3 4 এভাবে নেওয়া। কিন্তু আল্লাহ যখন নিজের পরিচয়, একক পরিচয় দিতে গিয়েছে, আহাদ বলে ঘোষণা দিয়েছে। আহাদের পরে আর 2 গণনা করা যায় না। আল্লাহু আকবার। আল্লাহর যেমন লাইসা হাদা কামিথলিহি, আল্লাহর যেমন কোনো মেসাল নাই, নবীরও তেমন কোনো মেসাল, আল্লাহর কোরআনের পৃথিবীর মধ্যেও আর একটা মেসালও। এই জন্য বললাম আল্লাহ তাআলার কিছু কিছু উদাহরণ দিয়েছে যেগুলো 1 1 1, এটার 2ও হয় না। আল্লাহু আকবার। এই একক কোরআনটা দামি হওয়ার 1 নম্বর কারণ হলো, এই কোরআনের মতো পৃথিবীতে আর কোনো কোরআন নাই, কেউ বানাইতেও পারবে না। 2 নম্বর, এই কোরআনের মধ্যে দেওয়া আছে গায়েবের খবর। কিসের খবর? জান্নাত দেখেছেন? জাহান্নাম দেখেছেন?
কবরে কি হয় দেখেছেন? এ সমস্ত খবর আমরা কোরআন বিশ্লেষণ করলে পাই কি পাই না? পৃথিবীর অন্য কোনো কিতাবে, অন্য কোনো বইয়ে এরকম অদৃশ্যের খবরগুলো কখনো পাওয়া যাবে? বলে কথা হলো বিজ্ঞানরা তো বলে এরকম ওই যে বিমান চলে, যে রাস্তা বের করেছে, এরপরে বিজ্ঞানরা কিভাবে মহাকাশ পথে তারা যাবে এই রাস্তাও খুঁজে বের করেছে, এই অদৃশ্যের খবর তো দিয়েছে না। বিজ্ঞানরা যখন যন্ত্রপাতি নিয়ে সেগুলোর ওপরে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, ওই যন্ত্রপাতিতে ধরা পড়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরের খবর দিয়েছে, গায়েবের খবর দিয়েছে, তিনি কোনো যন্ত্র ব্যবহার করেছে? জান্নাত জাহান্নামের কথা বলেছে, কোনো যন্ত্র ব্যবহার করেছে? করেনি। তাহলে এই কোরআন দামি হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ, এই কোরআনের মধ্যে গায়েবের খবর দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে কোরআনে কারিমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 59 নম্বর আয়াতে বলেছে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। আল্লাহু আকবার। এরপরে 3 নম্বর, এই কোরআন এত দামি হওয়ার কারণ হলো এই কোরআনের মধ্যে অতীতের ঘটনাও আছে, অতীতের খবরও পাওয়া যায়, আবার ভবিষ্যতের খবরও। এই কোরআনে কারিম এত দামি হওয়ার কারণ অতীতের যত খবর, ব্যাখ্যা, বিশ্লেষণ, অতীতের অনেক কাহিনী এই কোরআন খুঁজলে পাওয়া যায়। আবার ভবিষ্যতে কি হবে নিশ্চিতভাবে কোরআন বলতে পারে। কথা বলেন ঠিক কি না? আসহাবে কাহাফের ঘটনা একেবারে সুন্দরভাবে বর্ণনা করেছে। যুলকারনাইনের ঘটনা সুন্দর করে বর্ণনা করা হয়েছে। কিয়ামতে কি কি হবে, অর্থাৎ ভবিষ্যতে কি কি হবে, সব কিছু সুন্দরভাবে বর্ণনা করা আছে, ব্যাখ্যা বিশ্লেষণে ঠিক কি না? কোরআনে কারীমের মধ্যে অতীতের খবর যেভাবে সুন্দর করে দেওয়া হয়েছে, ভবিষ্যতের খবরও সেইভাবে সুন্দরভাবে দেওয়া হয়েছে। পৃথিবীর কোনো কিতাবে এত সুন্দরভাবে খবর দেওয়া হয় না। কথা বলেন ঠিক কি না? কোরআনে কারীম 4 নম্বরে দামি হওয়ার আরেকটা কারণ, 4 নম্বর কারণ হলো এই কোরআনের মধ্যে আখিরাতের খবর দেওয়া হয়েছে। দুনিয়ার অনেক খবর তো দেওয়া হয়েছে, পরকালের অনেক খবর দেওয়া হয়েছে, জান্নাত জাহান্নাম এই সমস্ত জিনিসগুলো আমরা দেখি নাই। পৃথিবীর কোনো বিজ্ঞান যত বড় যন্ত্র আবিষ্কার করুক না কেন, সেই যন্ত্র দিয়ে কোনোদিন জান্নাত দেখা সম্ভব। বলে জান্নাত তো এমন জিনিস, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাদারা আলা কলবি বাশার। এই জান্নাত তো মানুষ কল্পনাই করে নাই, কোনো চক্ষু দেখে নাই, কোনো কান শ্রবণ করে নাই, এটা আবার যন্ত্র দিয়ে কিভাবে দেখবে? আল্লাহু আকবার। 5 নাম্বার কোরআন দামি হওয়ার আরেকটা কারণ হলো এই কোরআন কোনো দিন চেঞ্জ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এই কোরআন নাজিল করেছে আল্লাহ, এই কোরআন হেফাজত করবে আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এই কোরআন কোনোদিন পরিবর্তন হবে না। এরপরে নাম্বার 6 নম্বরে কোরআন দামি হওয়ার আরেকটা কারণ হলো প্রত্যেকটা নবীকে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীকেই কম বেশি মুআজিজা দেওয়া হয়েছিল। কিন্তু যত মুআজিজা আছে সব থেকে বড় মুআজিজার নাম হলো কোরআন। ঠিক কি না? বলে এটার একটা প্রমাণ দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল লাঠি। মুসা যখন দুনিয়া থেকে চলে গিয়েছে, তার লাঠির মুআজিজাও বন্ধ হয়ে গিয়েছে। ঠিক কি না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল আল্লাহর নামে মানুষকে জীবিত করতে পারত, অসুস্থ মানুষকে সুস্থ করতে পারত। যখন থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে নেওয়া হয়েছে, তখন থেকে তার মুআজিজা বন্ধ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু কোরআন হলো এমন একটা মুআজিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে বড় মুআজিজার নাম হলো কোরআন। এই মুআজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কি না?
আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে সশরীরে নাই, কিন্তু তার একটা মুজিজা আমাদের মাঝে এখনো আছে। সেই মুজিজার নাম আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, ঠিক কিনা? এরপরে দেখেন সর্বশেষ, এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। এই কোরআন দামি হওয়ার কারণ বলে এই কোরআন শুধু মোল্লা মুন্সিরা এই কোরআন দিয়ে ওয়াজ করবে, এই কোরআন দিয়ে খতম পড়ায় টাকা নেবে, শুধু এতটুকুর ভিতরে সীমাবদ্ধ। এই কোরআন হলো ডাক্তারি চিকিৎসা, এই কোরআন হলো ঔষধ। মানুষ অসুস্থ হলে এই কোরআনের মাধ্যমে শেফা পাওয়া যায়, ঠিক কি না? বালা মুসিবতে পড়লে এই কোরআন দিয়ে উদ্ধার হওয়া যায়, কোরআনের উসিলায় উদ্ধার হওয়া যায়, ঠিক কি না? বিজ্ঞানরা আজ দেখেন এই যে মহাকাশে তারা কিভাবে চলবে, বিমান কিভাবে চালাবে, এটা কোরআন আসার আগে বিমান আকাশে উড়ে, বিমান কিভাবে আকাশে উড়বে এ কথা তো কোরআনে বলা আছে। প্রথমত আল্লাহ তো পাখি বানিয়ে দেখিয়ে দিয়েছে পাখি কিভাবে ডানা ভর করে ওড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরেও যে এই যে ওপরে আসমানিতে, এই আসমানের দিকে রাস্তা আছে, এটা ১৫০০ বছর আগে কোরআন যখন নাজিল হয়নি মানুষ জানতো না, বা অনেকের মুখে মুখে এরকম কথা ছিল, কিন্তু এটার সত্য মিথ্যা যাচাই করার মতো কোনো পদ্ধতি ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন ওয়াসসামা ইদাতিল হুবুক। আরে আকাশে এই যে বলে যে আকাশের এই পথে রাস্তা আছে, মহাকাশের দিকে রাস্তা আছে, বিজ্ঞানরা গবেষণা করে বলেছে, বিজ্ঞানরা সর্বপ্রথম কোরআনে কারিমের এই আয়াত ওয়াসসামা ইদাতিল হুবুক, আল্লাহ রাব্বুল আলামিন পথ বিশিষ্ট আকাশের কসম খেয়ে যখন বলেছে, বিজ্ঞানদের মাথা ঘুরে গিয়েছে। ব্যাপার কি? এই ঐশী কালাম আল্লাহর কোরআনে পথ বিশিষ্ট আকাশের কসম খাওয়া হয়েছে। আমাদের দুচক্ষে তো এই পথ দেখা যায় না, তারা যন্ত্র আবিষ্কার করতে লাগলো, আবিষ্কার করতে করতে এক পর্যায়ে তারা দেখতে পারলো, হ্যাঁ এই আকাশের দিকে অবশ্যই রাস্তা খুঁজে পাওয়া। আল্লাহু আকবার। তাহলে বিজ্ঞান আগে না কোরআন আগে? কথা বলেন, পৃথিবীর এই যে নাসা আগে না কোরআন আগে? বলেন কোরআন আগে। তাহলে এই কোরআন শুধু আমাদের জন্য, এই যে কোরআন পড়িয়ে পড়িয়ে মসজিদে চাকরি করবো আর হাদিয়া নেব, বিষয়টা এখানেই সীমাবদ্ধ নয়। আরে মানুষ আগে শুনতো যে এই জমিন থেকে আর আসমান পর্যন্ত এর মাঝে আরো অনেক সৃষ্টি আছে। বায়ুবিজ্ঞান গবেষণা করে তারাই তো বিমানের পথ নির্ণয় করেছে, এবং বিজ্ঞান বলেছে যে জমিন থেকে আর আসমান এই দুইয়ের মাঝখানে চুম্বক আছে, চুম্বকীয় শক্তি আছে, ঠিক কিনা? এই চুম্বকীয় শক্তির মাধ্যমে বিমান চলাচল করতে পারবে। এই খবর কোরআনে আগে দিয়েছে। ওয়া আলামাতিন নাজওয়া, এই আয়াতগুলোর ব্যাখ্যা করলে পাওয়া যায়। আমরা পৃথিবীতে যখন চলতে যাই, আমরা বিভিন্ন জায়গায় যখন রাস্তাঘাট চিনি না তখন লোকেশন ট্র্যাক করি, ঠিক কিনা? রাস্তাঘাট বের করার জন্য আমরা লোকেশনে গিয়ে, এটাকে জিপিএস বলে নাকি, ট্র্যাক করে আমরা রাস্তাঘাট খুঁজে বের করি। আর জিপিএস বানানোর আগে, এই লোকেশন বানানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন এরকম লোকেশন আকাশে আরো আগে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। আর এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়া আলামাতি বিন নাজওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তরকারাজি বানিয়েছেন। এখনো পর্যন্ত নাবিকরা যারা নৌপথে চলাচল করে, এখনো পর্যন্ত তারা তারকার সাহায্যে রাস্তা নির্ণয় করে, ঠিক না? উপরিপথে যখন চলে তখন এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের দিক নির্দেশনা, আল্লাহ তাআলার বানানো দিক নির্দেশনা নিয়ে তারা পথ চলে, ঠিক না? তাহলে এই কোরআন শুধুমাত্র খতম করার জন্য, শুধুমাত্র ইমামতি করার জন্য, নাকি সর্ব অঙ্গনে এই কোরআন ছড়িয়ে আছে? আল্লাহু আকবার। এই কোরআন নাজিল করেছে যিনি, তিনি কে? যার উপরে নাজিল করেছে তিনি কে? তাহলে আমাদেরকে আল্লাহকে যেমন মানতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেমন মানতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল করেছে, আমরা এই কিতাবকে অতি হালকা, অতি ছোট একটা কিতাব মানি। অথচ বিজ্ঞানদের কাছে এই কিতাব হলো সব থেকে বড় কিতাব, গবেষণার কিতাব। গবেষণার যত বই আছে, গবেষণার কিতাবের ভিতরে এক নম্বরে আছে মুসলিমদের ঐশী কালামুল্লাহ আল কোরআন। আল্লাহু আকবার। তাহলে এই কোরআন যেমন তেমন কিতাব নয়। এটা হলো সূরা বাকারার 23 নম্বর আয়াতের ব্যাখ্যা বললাম, শেষ করে দিচ্ছি।
আল্লাহ রাব্বুল আলামিন বারবার চ্যালেঞ্জ দিলেন। চ্যালেঞ্জ দেওয়ার পরে 24 নম্বর আয়াতে আবার কি বললেন দেখেন, রাব্বুল আলামিন বলছে ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। তারা তো পারবে না, তারা কি সূরা বানাইতে পারবে? আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করলেন, নিজেই উত্তর দিলেন, ওয়ালান তাফআলু, কখনোই পারবে না, কখনোই পারবে না। অতএব তোমাদের যে কাজটা করতে হবে, ফাত্তাকুন নার আল্লাতী, ফাত্তাকুন নার, ভয় করতে হবে আগুনকে, আল্লাহর বানানো আগুনকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুন প্রজ্বলিত করা হবে মানুষ আর পাথরের মাধ্যমে, যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথরের মাধ্যমে, দিয়াশলাইটা হবে পাথরের দিয়াশলাই, কালো কালারের। আমরা ম্যাচ লাইট দিয়ে আগুন ধরাই, জাহান্নামের দিয়াশলাইটা হবে পাথরের। আল্লাহ তাআলা বলেছে অতএব সেই আগুনকে ভয় করো, উইদ্দাত লিল কাফিরিন, যেটা বানানো হয়েছে কঠিন আযাব কাদের জন্য। এরপরে 23 নম্বর আয়াতে কি বলছে? 23 নম্বর আয়াতে তো চমৎকার কথা, বিশেষ করে যারা যুবক ছিল, যুবকদের আলোচনা ছিল এই আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছে, সুসংবাদ, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সুসংবাদ দান নবী আপনি তাদেরকে যারা ঈমান এনেছে, আমলে সলে করেছে, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য কি আছে? জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, বাগান থাকবে, নদী থাকবে, সর্বশেষ সেখানে স্ত্রী থাকবে। এই আয়াতের ভিতরে বলা আছে স্ত্রী থাকবে, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী থাকবে। দুনিয়ার স্ত্রীর বগলের নিচ থেকে গন্ধ আসে, তারপরে বায়ু ছাড়লে গন্ধ আসে, আর সেই বেহেশতের মধ্যে, সেই জান্নাতের মধ্যে যুবক ভাইরা স্ত্রী দেওয়া হবে, পবিত্র স্ত্রী, যে কখনো পায়খানা করবে না, যে কখনো ইস্তেনজা করবে না, এমন স্ত্রী দেওয়া হবে। এবার মুরব্বীরা মন খারাপ করে বসে আছে, স্ত্রী দিবে যুবকদেরকে, আমরা কি দোষ করলাম? এবার যদি বলি কোনো মুরব্বী জান্নাতে প্রবেশ করবে না, কোনো কালো মানুষ জান্নাতে প্রবেশ করবে না, এতটুকু বলেই যদি আমি ক্ষান্ত হয়ে যাই, আর যদি বলি যুবকরা স্ত্রী পাবে, তখন যুবকরা খুশি হয়ে যাবে, মুরব্বীরা আমার উপরে রাগ হয়ে যাবে। এর উত্তর হলো প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা চুল পাকা দাড়ি পাকা মুরব্বীগুলো জান্নাতে প্রবেশ করার আগে আগে যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কালো মানুষ জান্নাতে যাওয়ার আগে আগে সুদর্শন পুরুষ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আপনাদের ভয় আছে নাকি? আছে। এই হৌর শুধুমাত্র এইখানে যে যুবকরা দেখতে পাচ্ছি, যেই সমস্ত যুবকদেরকে দেখতে পাচ্ছি, তারাই শুধু পাবে না, আপনারা মুরব্বীরাও যুবক হয়ে সেই হুর ভক্ষণ করবেন। হুরের আলোচনা করলে যুবকদেরকে সামনে সামনে আগে আগে আসতে হবে। কোনো এক জুমায় যদি দেখি যুবকরা আগে আগে চলে আসছে, আমি যেই আলোচনায় নির্ধারণ করি না কেন, ওই আলোচনা বন্ধ করে দিয়ে আগে হুর সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ যুবকরা হুর সম্পর্কে আলোচনা শুনতে বেশ তাদের ভালোই লাগে। গত জুমায় দোয়া করেছিলাম ওই যুবকদের সম্পর্কে, মাশাআল্লাহ তারা এই দোয়া পেয়ে খুশি হয়ে গেছে। কারণ যুবকদের প্রয়োজনের ব্যাপারে কথা বলেছিলাম দোয়ার মধ্যে। আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নিক। সকল আল্লাহুম্মা